সকালবেলা মা আর বাবা দুজনে কালীঘাট মন্দিরে গেছিলেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে ছিল মা বাবার অ্যানিভার্সারি। প্রত্যেক বছর আজকের দিনে মা বাবা গিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন। কালীঘাট মন্দিরে পৌঁছানোর পর আগে ঠাকুরের জন্য শাড়ি কিনলেন। আমরা যে দোকানে প্রত্যেক বছর গিয়ে পুজো দেওয়ার জন্য ডালা কিনি, এখন চলল সেই দোকানের দিকে। সেখান থেকে ডালা নিয়ে মায়ের জন্য মালা আর প্রসাদ সব কিনে যাবে ঠাকুরের মন্দিরে পুজো দিতে। দোকানে পৌঁছানো মাত্রই দোকানের কাকু সব কিছু সাজিয়ে ডালা তৈরি করে দিলেন। প্রসাদ থেকে মালা, ঠাকুরের সিঁদুর, আলতা সব একসঙ্গে গুছিয়ে ডালাটাকে দিয়ে দিলেন বাবার হাতে। তারপরে চললেন মায়ের মন্দিরের দিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। অন্য সময় কালীঘাট মন্দিরে যেরকম ভিড় চোখে পড়ে, আজকে তার তুলনায় অনেকটাই খালি ছিল মন্দির চত্বর। সকাল সকাল যাওয়ার ফলেই মনে এরকম খালি একটুখানি পাওয়া গেছিল, মাকে ঠিক মতন দর্শন করা যাবে। এবার মূল মন্দিরের দিকে অগ্রসর হলেন মাকে দর্শন করার উদ্দেশ্যে। ঠাকুরকে দর্শন করে বেরোনোর পর মা আর বাবা গেলেন ঠাকুরের উদ্দেশ্যে ধূপকাঠি জ্বালানোর জন্য। মন্দির চত্বরেই ধূপকাঠি জ্বালানোর জন্য আলাদা ব্যবস্থাপনা হয়েছে। ঠাকুরকে নমস্কার করে এবার মা বাবা গেলেন রাধাকৃষ্ণর মন্দিরে প্রণাম করার জন্য। কালীঘাট মন্দিরের চত্বরেই রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দিরটি। কালীঘাট মন্দিরে এসে মা কালীকে দর্শন করার পর ভোলে বাবাকে দর্শন করব না, এটা কখনো হয় নাকি? দর্শন করার পর এবার বাড়ি ফেরার পালা। মন্দির থেকে ফেরার পথে মা বাবা মাম্পুর জন্য এনেছে একটা বড় পুতুল, আর সেটা পেয়ে তো মাম্পু খুবই খুশি। বাহ, পুতুল তো তোর থেকে বড় রে। এই পুতুলের হাইট না একটু একটু সেম কেন নেই যে দাদান ডাকছে পুতুল কিনেছো? পুতুল প্রণাম করি। কোথায় পড়িয়েছো তোর? তুমি ওই হাতে পড়ায় নাকি? মা ছোট করে ঠাকুরের টিপ মামপুর মাথায় পরাতে বাবা সেটা পছন্দ হয়নি, তাই বাবা নিজেই বড় করে মামপুর মাথায় টিপ পরিয়ে দিয়েছে। মা বাবার অ্যানিভার্সারিতে মা বাবা একদম রেডি। মাকে দেখো সুন্দর লাগছে। এখন বাজে দুপুর 1টা। আজের লাঞ্চ আমরা সবাই বাইরে করব বলে ঠিক করেছি, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমরা এখন যাব সল্টলেকের দিকে। আমরা এখন রওনা দিলাম, আর এখান থেকে সল্টলেকে পৌঁছাতে 40 মিনিট লাগবে দেখাচ্ছে। ফার্স্ট এলাম পেট্রোল পাম্পে গাড়ির তেল রিফিল করার জন্য। মাম্পু এখন গাড়িতে উঠলেই ও আর কার কোলে বসে না, ও এখন বড় হয়ে গেছে, তাই নিজে সিটেই বসবে। মা ফ্লাইওভার ধরে এগিয়ে চললাম সল্টলেকের দিকে। আজকে আমরা যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম হলো দ্য স্টাডেল। এটা একটা হোটেল যা যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যেই অবস্থিত। যুবভারতী ক্রীড়াঙ্গনের 3rd গেট দিয়ে এই হোটেলে ঢুকতে হয়। গুগল ম্যাপে এই হোটেলের লোকেশন আমাদের উল্টোপাল্টা জায়গা দেখিয়েছিল, তাই কিছুটা আমাদের ঘুরতে হয়েছিল। এই হোটেলটার মধ্যে দেখলাম ব্যাংকোয়েটও আছে। এই হোটেলটা বেশ ভালো। আজকে এই হোটেলটার রেকমেন্ডেশন করেছিল মা নিজেই। এখানে ভ্যালেট পার্কিং এর ব্যবস্থা আছে, তাই আমরা সবাই নেমে গেলাম। গাড়ি ওনারা পার্ক করে দেবেন। তো আমরা এখন চলো ভেতর দিকে যাই।
এটা হলো ওদের রিসেপশন আর সিটিং এরিয়া। প্রথমে আমরা হোটেলটা কিছুক্ষণ ঘুরে দেখলাম। খুব সুন্দরভাবে চারদিকটা সাজানো রয়েছে। মামপুর তো দেখছি হোটেলটা খুবই পছন্দ হয়েছে, চারদিকে বিভিন্ন ছবি আঁকা আছে, তার সেটাই খুব পছন্দ। আমরা আজকে এই হোটেলটার যে রেস্টুরেন্টটায় সিট বুক করেছিলাম সেটার নাম ছিল ফার্স্ট ইনিংস। ফার্স্ট ইনিংসের সামনের দিকটা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন এনারা, সেটা সাজানো রয়েছে। এবার চলো রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। রেস্টুরেন্টটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে যেমন বাফেটের ব্যবস্থা রয়েছে তেমনি আলাকার্টেরও ব্যবস্থা রয়েছে। যেটা আপনার ইচ্ছা সেইভাবেই এখানে আপনি লাঞ্চ বা ডিনার করতে পারবেন। মাম্পু ফার্স্ট টাইম কোথাও গেলেই একটু দেখছি ভয় পেয়ে যায়, একটু কান্নাকাটি শুরু করে দেয়। তো এখানে এসেও একটু ভয় খেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ আমার কোলে কোলে ঘুরে দেখার পর তারপরে সব কিছু ঠিক হয়ে গেছিল। তারপর তো সে সিটে বসবেই না, সে শুধু ঘুরে বেড়াবে, দৌড়ে বেড়াবে, আর তার সঙ্গে আমাকেও ওর সঙ্গে দৌড়াতে হবে। রেস্টুরেন্টের এ মাথা থেকে ও মাথা শুধু ঘুরে যাচ্ছে সে। হেঁটে হেঁটে ঘুরতে পারছে বলে ওর খুব মজা লাগছে। আমরা এখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল অরেঞ্জ আর পাইনাপেল ফ্লেভার মিশ্রিত একটা মকটেল, যা খেতে দারুণ ছিল। বাবা মকটেলটা মাম্পুর মুখে ধরাতে সে দেখছি চেটে চেটে মকটেলটাকে খাচ্ছে। তারও পছন্দ হয়েছে এই মকটেলটা। মকটেলটা এখনো শেষও হয়নি, আমাদের কাছে স্টার্টার নিয়ে চলে আসা হয়েছিল। আমরা আজকে বাফেট অর্ডার করেছিলাম। প্রথমে স্টার্টারে দেওয়া হয়েছিল চিলি বেবি কর্ন, এর মধ্যে ভাইয়ে চাইনিজ নুডল স্যুপও নিয়ে এসেছিল নিজের জন্য। মা মাম্পুকে বেবি কর্নটা দিতে মাম্পুর সেটা টেস্ট খুব ভালো লেগেছে, সে দেখলাম মজা করে সেটাকে খাচ্ছে। এর মধ্যে আমাদের প্লেটে আরও বিভিন্ন ধরনের স্টার্টার সার্ভ হয়ে গেছিল। ফিশ থেকে শুরু করে চিকেন, বিভিন্ন ডিশেরই স্টার্টার এখানে আমাদের দেওয়া হয়েছিল, যার টেস্ট ছিল দুর্ধর্ষ। ফিশের যে স্টার্টারটা দেওয়া হয়েছিল সেটা এতটাই ক্রিস্পি ছিল যে খেতে দারুণ লাগছিল। একটা স্টার্টার খেয়ে শেষ করতে না করতে আরেকটা স্টার্টার এসে হাজির হয়ে যাচ্ছিল। এর মেনুতে ননভেজ থেকে ভেজ বিভিন্ন ধরনের স্টার্টার ছিল। তন্দুরি চিকেনটাও দারুণ খেতে ছিল, আর মাম্পুর সেটা খেতে দারুণ লেগেছিল। তাকে দেখো, তার স্টার্টার খাওয়া হয়ে গেছে, তাই জন্য সে নিজে নিজে নিজের মুখ ফুক মুছে নিচ্ছে, হাত মুছে নিচ্ছে। কত ভালো মেয়ে হয়ে গেছে ভাবো। এত ধরনের স্টার্টার খাবার পর আমাদের পেট তো প্রায় ফুল হয়ে গেছিল। স্টার্টারটা শেষ করার সঙ্গে সঙ্গে মকটেল খাবে বলে মাম্পুর তো কি চিৎকার। ওকে মকটেল যতক্ষণ না দেওয়া হয়েছে ততক্ষণ চেঁচিয়ে গেল। এখন মকটেল খেয়ে সে শান্তি পেয়েছে। বাফেটের মেন খাবারের জায়গায় এসে প্রথমেই চোখ কাটলো স্যালাড বারটা। এত সুন্দরভাবে সাজানো স্যালাড বারটা কি বলবো। স্যালাড বারটা যেখানে শেষ হচ্ছে আর পুরো সেখান থেকে মেন ডিশ শুরু। দেখো কোথা থেকে কত অবধি কত রকম ডিশ এখানে প্রোভাইড করা হয়েছিল। চাইনিজ থেকে মোগলাই কি ছিল না এখানে। প্রথমে আমি ঘুরে ঘুরে পুরো আইটেমগুলো দেখলাম, ঠিক করে উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো। এত খাওয়া তো একসঙ্গে যায় না, তাই আগে ভাগেই সব কিছু দেখে সিলেক্ট করে নেব, তাহলে বুঝতে পারবো কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো। এখানে চাট কাউন্টার, ফুচকা কাউন্টারও ছিল। মা এসে ফার্স্টেই দই ফুচকা খাবে বলে অর্ডার করলো, ওরা বললো টেবিলে সার্ভ হয়ে যাবে। চলো এবারে মেন খাবারের দিকে যাওয়া যাক। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, এই হোটেলে খুব হাইজিন মেনটেন করা হয়েছে। চলো আগে দেখি এখানে স্যুপের মধ্যে কি কি স্যুপ
প্রোভাইড করা হয়েছে। গিয়ে দেখলাম এখানে ভেজ নুডলস স্যুপ, এছাড়া চাইনিজ মাঞ্চুরিয়ান স্যুপও প্রোভাইড করা হয়েছে। ভাই মা প্রথমে গেলেন স্যালাড বারের দিকে। এত অপশান ছিল সেখানে, কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই বুঝে উঠতে পারছিল না প্রথমে। একটা ছোলা দিয়ে একটা স্যালাড বারে দেখতে পেলাম, যেটা সার্ভ করার আইডিয়াটা দেখতে খুব ইউনিক লেগেছে আমার। আদিত্য নিজের লাঞ্চ শুরু করলো চাইনিজ আইটেমের দ্বারা। আমি প্লেট নিয়ে প্রথমেই গেলাম স্যালাড বারের দিকে। সেখানে ছিল স্যান্ডউইচ। আমার স্যান্ডউইচ খেতে খুবই ভালো লাগে, তাই ফার্স্ট আমি স্যান্ডউইচটাই নিলাম। তারপরে গেছিলাম এগ স্যালাডের দিকে। আমি এগ স্যালাড নিয়েছিলাম, মাম্পুর জন্য একটুখানি এগ স্যালাড নিলাম, কারণ মাম্পু এগ খেতে খুব ভালোবাসে। তারপরে অন্যান্য স্যালাডও একটু একটু করে নিয়েছিলাম। আমি আমার জন্য পুরো মেন খাবার নিয়ে চলে এসেছি। তার মধ্যে বিরিয়ানি, রাইস, চিকেন, ফিশ কি না ছিল। আর এদিকে মাম্পু মায়ের কোলে বসে বসে ডিম খেয়ে যাচ্ছে। মাম্পুকে এমনিতে আমি বাড়ি থেকে আসার সময় একটুখানি খাইয়ে এনেছিলাম, কারণ বাইরে এসে কি খাবে না খাবে তার ঠিক নেই, তাই জন্য আগে থেকে আমি একটু ভাত খাইয়ে এনেছিলাম। এখন ও আমার কোলে বসে বসে বিরিয়ানি দেখতে পেয়ে আমাকে বলছে বিরিয়ানি খাবো, সেই জন্য একটু একটু বিরিয়ানি মুখে দিতে ও দেখলাম ভালোই মজা করে খাচ্ছে। এই ফার্স্ট টাইমই মাম্পু বিরিয়ানি খেলো, আর ওর মনে বিরিয়ানিটা খুব ভালোও লেগেছে। তারপরে আমিও বিরিয়ানিটা খেয়ে দেখলাম সত্যি দারুণ খেতে ছিল মাটন বিরিয়ানিটা, আর মাটনটাও খুব ভালো ছিল। বিরিয়ানিটা একদমই রিচ ছিল না, আর বাটার চিকেন দিয়ে খেতে তো খুব দারুণ লাগছে। ওকে একটা ফিশের আইটেম ধরিয়ে দিতে ও দেখলাম বসে বসে ফিশটাকে বসে বসে খেলো। আর এই দিকে আমাদের টেবিলে অলরেডি দই ফুচকা আর পাপড়ি চাট সার্ভ হয়ে গেছে, আর মা বসে বসে এখন দই ফুচকা খাচ্ছে মেন খাবার ছেড়ে দিয়ে। তারপরে আমি আর আদিত্য একটা একটা করে দই ফুচকা খাওয়ার পর এত দারুণ লাগলো খেতে যে আবার আরেক প্লেট নিয়ে খেলাম। পাপড়ি চাটটাও খেতে খুব ভালো ছিল। এবার চলো ডেজার্ট কাউন্টারের দিকে যাওয়া যাক। খুব সুন্দরভাবে ডেজার্ট কাউন্টারটা সাজানো, আর প্রচুর রকমের ডেজার্ট এখানে ছিল। এখানে যেমন ক্ষীরকদম ছিল, তেমনি ছিল চকলেট মুস, বাটার মুস, এছাড়া সন্দেশও ছিল, নরেন গুড়ের সন্দেশ, এবং ব্রাউনিও দেখতে পেলাম সেখানে। আমার ফেভারিট রসমালাই, গোলাপজাম, রসগোল্লাও ছিল। আর প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে এখানে সার্ভ করা হয়েছিল। এত আইটেম দেখে আমার চোখ তো ছানাবো। মাম্পু তো বাবার কাছ থেকে সন্দেশ খেতে ব্যস্ত, কোলে বসে বসে এখন সন্দেশ খাচ্ছে। আর সেখানে নরেন গুড়ের সন্দেশ পেয়েছে, সে আর ছাড়ে। আমি আমার ডেজার্টের প্লেট নিয়ে চলে এসেছিলাম। তার মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, যেমন চকলেট মুস ছিল, তেমনি ছিল ব্রাউনিও, আর রসমালাইও ছিল। আর গোলাপজাম থাকবে না এটা তো হয় না। নরেন গুড়ের সন্দেশও নিয়েছিলাম। আমাদের বাড়িতে দুজন খুব মিষ্টির পোকা আছে, এক আমার ভাই আর দ্বিতীয়টা হলো মাম্পু। ভাই বিভিন্ন ধরনের মিষ্টি খেতে ভালোবাসে, আর মাম্পু সন্দেশ বেশি প্রেফার করে। মাম্পুর খাওয়া হয়ে গেছে, সেই জন্য এখন আদিত্যর কোলে কোলে এখন ঘুরে বেড়াচ্ছে। আর মাকে আইসক্রিম নিয়ে এনে দিয়েছি, তিনি এখন আইসক্রিম খাচ্ছেন এই শীতকালে। খাওয়া দাওয়ার পর চললো আমাদের কিছুটা ফটো সেশন। সবাই মিলে দাঁড়িয়ে এক এক করে ফটো তুললাম। এই হোটেলে আগেভাগেই আমরা কেক অর্ডার করে দিয়েছিলাম এবং খাবার পর সেটাকে সার্ভ করতে বলেছিলাম। আজকে অ্যানিভার্সারি কেক এখানেই কাটা হবে বলে আগে থেকে ঠিক করে রেখেছিলাম, সেই মতনই ওদের মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের পছন্দ মতনই ওনারা চকলেট কেক প্রোভাইড করেছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল। মাম্পু মা বাবার সঙ্গে কেক কাটবে বলে কি করছে দেখো, ওর খুব মজা লাগছে কেক কাটতে। মা বাবার কোনো আইডিয়াই ছিল না মা বাবার অ্যানিভার্সারি এইভাবে আমরা আজকে এখানে পালন করব, তো মা বাবা একটু সারপ্রাইজই হয়েছিল। কেক কাটিং হয়ে যাওয়ার পর মাম্পু
ও নিজেই একা একা কেক খেয়ে নেবে। সেই জন্য বাবা ওকে থামিয়ে দিতে সে দেখছে মা কেক কাটিয়ে বাবাকে খাওয়াচ্ছে বলে তাকে কখন খাওয়াবে। আজকে দিনটায় খুব আমরা মজা করলাম। বাবা মায়ের অ্যানিভার্সারি খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। মাম্পু এইদিকে কেক খেতেই ব্যস্ত, তার মুখে ভর্তি করেছে কেক। আর ভাই এখানে নিজে নিজেই কেক কেটে খেতে আরম্ভ করে দিয়েছে। যেমন মামা তেমনি তার ভাগ্নি, দুজনেই কেক খাচ্ছে দেখো বসে বসে। আজকে খাওয়া দাওয়া, কেক কাটিং সবকিছুই খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। চল এবার বাড়ি যাওয়া যাক। না, এখন বাড়ি যাব না, কোথাও আগে ঘুরতে যাব। খুব একটা আমরা সকলে মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া হয় না। আজকে যখন সময় পেয়েছি সবাই একসঙ্গে দিনটা উপভোগ করব ঠিক করলাম। হঠাৎই এই হোটেলটা আসার কথা ভেবে ঠিক করেছিলাম। তো আজকের দিনটা এরা এত সুন্দরভাবে আমাদের স্পেশাল করে তুলেছে যে কি বলবো। খুব ভালো লাগলো এই হোটেলে এসে। আর এদের অ্যাম্বিয়েন্স আর স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। মাম্পু তো আমায় গাড়ির সিটে বসতেই দেয়নি, সে পুরো সিট জুড়ে বসে থাকবে আর আমি একটুখানি জায়গায় বসে আছি। আর গাড়িতে গান চলছে বলে সে দেখো নাচতেই ব্যস্ত। হঠাৎ সল্টলেকের রাস্তায় এই গাড়িটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। চারদিকে অ্যান্টেনা লাগানো আর হন্ডার সাইনে পুরো ভর্তি এই গাড়িটায়। এখন আমরা যাচ্ছি ইকো পার্কের দিকে। পরন্তু এই বিকেলবেলায় ইকো পার্কের সৌন্দর্য একটা আলাদাই মাত্রা পেয়েছে। ইকো পার্কে আমি আগে অনেকবারই এসেছি, কিন্তু এরকম বিকেলবেলা কোনোবারে আসিনি। আর এই সময় এসে ইকো পার্কের সৌন্দর্য যেন আরও ভালো লাগছে। ইকো পার্কে একটু ঘোরাঘুরি করার পর সবাই মিলে ঠিক করলাম যাই একটু কফি খাওয়া যায়। তাই ক্যাফে একান্তে একটা কফি শপে এলাম কফি খাওয়ার জন্য। মাম্পু আগে যেবারে ইকো পার্কে এসেছিল তখন অনেক ছোট ছিল, আর আজকে এসে এত ভালো সুন্দর জায়গা দেখতে পেয়ে ও সারাক্ষণ হেঁটে বেড়াচ্ছে। ওরও ভালো লাগছে এই জায়গাটা। শীতের এত সুন্দর বিকেল, হাতে গরম গরম কফি আর সামনে এত সুন্দর দৃশ্য, আর কি চাই বলুন। গরম কফিতে চুমুক দিতে দিতে সবাই মিলে করলাম গল্প আর মজা করলাম। জীবনের বিভিন্ন ব্যস্ততার মধ্যে এরকম একটা সময় বের করে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো খুব দরকার লাগে বলে আমার মনে হয়, যা মাইন্ডকে ফ্রেশ করে। ওই দেখো মাম্পুকে দেখো বাবার সঙ্গে হেঁটে বেড়াচ্ছে। আমি যতবার ওকে ডাকছি এদিকে আয়, সে তো আমার কথায় কর্ণপাতই করছে না। সে এখন হেঁটে বেড়াবে দাদানের সঙ্গে। কফি খেতে খেতে দূরে দেখতে পেলাম মাম্পু ওইদিকে বাবার সঙ্গে মাঠের মধ্যে খেলা করছে। দেখো তার অবস্থা দেখো। আসো আসো আসো, চলে আসো চলে আসো। আসো 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 আসো। আগে যতবার ইকো পার্কে এসেছি না কেন, কোনোদিনই আমি ইকো পার্কে টয় ট্রেন চড়ে বেড়াতে দেখিনি। এই ফার্স্ট টাইমই টয় ট্রেনকে দেখতে পেলাম ইকো পার্কের মধ্যে। আজকে আর টয় ট্রেন চড়ার সময় হবে না, তো নেক্সট টাইম যখন আসবো ঠিক করলাম পরের বারে টয় ট্রেন কিন্তু চড়বই এখানে এসে। যা শুনলাম এই টয় ট্রেনের টিকিট ইকো পার্কে সেকেন্ড গেট থেকে নাকি কাটা যায়। ইকো পার্কের লেকের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম আমরা সকলে। আজ সারাদিনটা খুব সুন্দরভাবে কাটলো আমাদের। এখন চলো বাড়ি ফিরি। সারাদিনটা খুব ঘুরলাম ফিরলাম।
অ্যানিভার্সারি কেকটা তো আর তখন খাওয়া হয়নি, এখন বাড়িতে বসে বসে আমরা এখন সবাই মিলে কেকটা খাবো। মা সবাইকে কেটে কেটে দিচ্ছে। এঁকে দেবেন, এঁকে দেবেন। খাবেই টেস্টি কেকটা। গানটা করছে। এরা দুজন রাত্রিবেলা এখন নাচ শুরু করেছে, গান করে করে দুজন মিলে, বাবা আর বেটি মিলে এরা নাচ করুক। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।